আপনি কি জানেন শুধুমাত্র আপনার হাতের স্পর্শে আপনার 7 চক্রকে সম্পূর্ণ ব্যালেন্স করা সম্ভব? রেইকি এমন এক এনার্জি যা সরাসরি আপনার সপ্ত চক্রের উপর কাজ করে, আর সেখান থেকেই শুরু হয় আপনার জীবনের পরিবর্তন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো আমাদের 7 চক্রের গভীর রহস্য। কোন চক্র কোন হরমোন গ্রন্থির সঙ্গে যুক্ত সেটাও জানবো আমরা এই ভিডিওতে। কোন চক্র ব্লক হলে কি কি সমস্যা আসে এবং সবথেকে গুরুত্বপূর্ণ রেইকি কিভাবে এই চক্রগুলোকে হিল করে ব্যালেন্স করে তা নিয়েই থাকবে পূর্ণাঙ্গ আলোচনা। তাহলে চলুন শুরু করি আজকের এই অসাধারণ এনার্জির যাত্রা। সুস্থ থাকার ভালো থাকার ঠিকানা। প্রথমেই আমরা আসব আমাদের সপ্ত চক্রের প্রথম চক্র, যেটা আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে রয়েছে, রুট চক্র বা মূলাধার চক্র। এই চক্রের সঙ্গে কানেক্টেড যে গ্রন্থি, সেই গ্রন্থির নাম সুপারেনাল গ্রন্থি। এটি পৃথিবী তত্ত্ব এবং এই চক্রের রং লাল। এই চক্রের মন্ত্র লাং অথবা লাম। এই চক্রটি মূলত আমাদের নিরাপত্তা দেয় শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। এই চক্রটির সঙ্গে কিডনি, ব্লাডার ও মেরুদণ্ড কানেক্টেড। এই চক্র ব্লক হয়ে গেলে তখন আমাদের ভীষণভাবে মানসিক বলুন, শারীরিক বলুন, জীবনের সমস্ত দিক থেকে ব্যালেন্সের অভাব হয়। টাকার সমস্যা আসে লাইফে। আপনি কোনো কাজকর্ম করছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পান না, আপনি চাকরি পান না, আপনি বারবার ইন্টারভিউ দিচ্ছেন, যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবেই আপনি পাচ্ছেন না আপনার যোগ্যতা অনুযায়ী কাজ। আপনি হাতে টাকা রাখতে পারছেন না। তো এই চক্রটিকে যদি আপনি ব্যালেন্স করেন তাহলে এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তারা যদি এই চক্রে হিলিং করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই চক্র অনেক বেশি আপনাকে ব্যালেন্স রাখবে শারীরিক সুস্থতার দিক থেকে। আমাদের শারীরিক শক্তির আধার হচ্ছে মূলাধার চক্র। সাধারণত কিডনির সমস্যা, পায়ের সমস্যা এবং আমাদের যে ইমিউনিটির অভাব এই চক্রের সঙ্গে কানেক্টেড। এই চক্রে যখন আমরা রেইকি দিই তখন রেইকি এনার্জি, তার ফ্লো এতটাই পজিটিভভাবে এখানে প্রবাহিত হয় যে এই চক্র থেকে সমস্ত রকম ব্লকেজ বা বাধা বা প্রবলেমগুলোকে দূর করে দেয়, আমাদের অনেক বেশি আগের থেকে আরোগ্য প্রদান করে। যাদের অর্শ আছে বা পাইলস আছে তারা কিন্তু মূলাধার চক্রে যদি হিলিং করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। ফলে জীবনে আসে সাহস, আসে বাধাহীন কাজকর্মের গতি এবং নিরাপত্তা বৃদ্ধি পায় এই চক্র হিলিং করলে। এবার আসি স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র সম্পর্কে। আমাদের নাভির ঠিক 3 আঙুল নিচে এই চক্রটির অবস্থান। এটি জলতত্ত্ব, এর রং কমলা। এই চক্রের মন্ত্র বাং বা বাম। জনন রোগ অর্থাৎ যৌন রোগ যদি থেকে থাকে তাহলে এই চক্রে হিলিং করলে তাহলে সেই জনন রোগ কিন্তু প্রশমিত হয় এবং সেরেও যায়। শুধু তাই নয়, এটি আবেগকে কন্ট্রোল করে। এই চক্রটি আমাদের ক্রিয়েটিভ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আমরা যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্মে উন্নতি দেয়। যাদের প্রেশার হাই বা লো আছে সেই ক্ষেত্রেও এটা ভীষণভাবে সাহায্য করে সুস্থ করতে। এই চক্রটি যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের সমস্যা আসে এবং কাজে কর্মেও বাধা আসে। আমরা অল্পতেই ভেঙে পড়ি, কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই। এই চক্র আমাদের মধ্যে লোভ বাড়িয়ে দেয়, আর লোভে পাপ, পাপে মৃত্যু আমরা খুব ভালোভাবে জানি। তাই এই চক্রটিকে অবশ্যই ব্যালেন্স রাখা দরকার। যাদের হরমোনাল কোনো রকম প্রবলেম আছে বা প্রজনন কোনো রকম প্রবলেম আছে সেই ক্ষেত্রে এই চক্রটি হিলিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। রেইকি হিলিং দিলে যে আবেগ, সেই আবেগকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে, জড়তা দূর করে। ফলে সম্পর্কগুলো এবং সৃজনশীল ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যালেন্স রয়ে যায় আমাদের লাইফে। এবার আসবো মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস নিয়ে। আমাদের নাভির ঠিক 3 আঙুল উপরে রয়েছে সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র, যেটি আমাদের নাভির বাঁ দিকে যে প্যানক্রিয়াস রয়েছে সেই প্যানক্রিয়াসের সঙ্গে কানেক্টেড। সোলার প্লেক্সাস অর্থাৎ সূর্যের সঙ্গে কিন্তু কানেক্টেড আমাদের এই চক্রটি। এই চক্রটি আগুন তত্ত্ব। এই চক্রের মন্ত্র
রাং অথবা রাম। এই চক্র আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, শারীরিক ও মানসিক শক্তি প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। পেট, লিভার, পিত্তাশয়কে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সাহায্য করে এই চক্রটি। শুধু তাই নয়, এটি বুদ্ধির কেন্দ্রও বটে। তার পাশাপাশি আমাদের মান, সম্মান, প্রতিপত্তি সব ক্ষেত্রকে এটা ব্যালেন্স করে। আর যাদের পেটের সমস্যা আছে, কারোর হয়তো সুগারের প্রবলেম আছে, ডায়াবেটিস যেটাকে বলা হয়, যে কারোর খুব লো, কারোর খুব হাই, এবং কারোর স্কিনের কোনো সমস্যা আছে, অ্যালার্জি আছে, গ্যাস হয় পেটে, পেট ফাঁপে, অ্যাসিডিটি হয়, সব ক্ষেত্রে এই চক্র হিলিং করলে সম্পূর্ণভাবে ব্যালেন্সড হয়ে যায় জীবন। এই চক্র যদি নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে ঈর্ষা হয় অন্যের ওপর এবং আত্মবিশ্বাস কমে যায়। তো এই চক্রকে যত বেশি ব্যালেন্স করবেন তত বেশি মান সম্মান যেমন পাবেন, তার পাশাপাশি আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং খুব আনন্দ অনুভব করবেন। প্রতিনিয়ত প্রতিটি কাজে খুব খুশির সঙ্গে করতে থাকবেন, একটা প্রশান্তি অনুভব করবেন সবসময়। যখনই আপনি এই চক্রকে রেইকি দিয়ে হিলিং করবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সম্পূর্ণভাবে স্বেচ্ছায়। অন্য কারোর উপর আপনাকে নির্ভর করতে হবে না যে আপনি কি করবেন আর কোনটা করবেন না। এবার চলে আসি অনাহত চক্র বা হার্ট চক্র নিয়ে। অনাহত চক্র বা হার্ট চক্র আমাদের ঠিক বুকের মাঝখানে রয়েছে এবং এই চক্রটির রং পান্নাভ সবুজ। এই চক্রের মন্ত্র ইয়াম বা ইয়াং। এই চক্রটি বায়ু তত্ত্ব। এই চক্রটি প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, কনফিডেন্স সব কিছুকে ব্যালেন্স করে। এই চক্র ব্লক হয়ে গেলে তাহলে আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়। এই চক্রটিও আমাদের হৃদয় বা হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, আমাদের সম্পূর্ণ নার্ভ সিস্টেমকে দেখাশোনা করে। আমাদের লিভারকেও এটা সুস্থ রাখতে সাহায্য করে। যারা ভীষণভাবে কোনো ভয় বা ফোবিয়াতে আক্রান্ত, সেটা একা একা থাকা, কোনো ফিরে যাওয়া, পরীক্ষার দিনগুলোতেই শারীরিক বা মানসিক সমস্যা আসা, অথবা একা একা লিফটে চড়তে ভয় পাওয়া, এরকম ধরনের বিভিন্ন রকম প্রবলেম থাকে। তো সেই ফোবিয়া বা সেই যে ভয়টা, সেটা কাটিয়ে দেবে যদি রেইকি দিয়ে আপনি এই চক্রকে হিলিং করতে পারেন। যদি হৃদয় চক্রকে আপনি হিলিং করতে পারেন তাহলে এখানকার এনার্জি এত বেশি পজিটিভ হয়ে যাবে যে আপনার সঙ্গে সকলের যে সম্পর্কের মধ্যে ব্যবধান আসছিল, অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল কোনো সমস্যা, সেইগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ক্ষমা, ভালোবাসা এবং শান্তি ফিরে আসবে জীবনে। এবার আসবো আমরা বিশুদ্ধ চক্র নিয়ে। বিশুদ্ধ চক্র হচ্ছে আমাদের এই থ্রোট চক্র, কণ্ঠ, আকাশী রং, এবং এই চক্রটি আকাশ তত্ত্ব। আমাদের এই চক্র অর্থাৎ থ্রোট চক্র, আজ্ঞা চক্র বা থার্ড আই এবং ক্রাউন চক্র বা সহস্রার চক্র প্রত্যেকটাই আকাশ তত্ত্ব। তো এই চক্রটি বলেছি আকাশী রং, এবং এই চক্রটি কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করে। যাদের থাইরয়েডের কোনো সমস্যা আছে সেটাকে ঠিক করে দেয়। এই চক্রের মন্ত্রটা কি? এই চক্রের মন্ত্র হাং অথবা হাম। কারোর সঙ্গে হয়তো আপনার ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক মানুষ আছে যে আপনাকে হয়তো অ্যাভয়েড করছে, আপনি ভালো কথা বললেও, ভালো পরামর্শ দিলেও অ্যাভয়েড করছে। এই চক্রকে আপনি রেইকি দিয়ে হিলিং করুন, দেখুন এই চক্রও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খুব সুন্দর হবে, কমিউনিকেশন স্কিল এত ডেভেলপমেন্ট হয়ে যাবে যে সকলের সঙ্গে সম্পর্ক অনেক বেশি বন্ধুত্বের হবে, অনেক বেশি গাঢ় হবে। এই চক্র যদি ব্লকেজ থাকে তাহলে আপনি সকলের সামনে নিজের মনের কথা খুলে বলতে পারবেন না, আপনার প্রকাশ করতে অনেক বেশি বাধা আসবে, কিছুতেই আপনি সকলের সঙ্গে মিশতেও পারবেন না, বা মনের কথা যখন বলতে পারবেন না, গুমড়ে গুমড়ে আপনার নিজের মধ্যে রোগ তৈরি হবে, আপনি কষ্ট পাবেন, কিন্তু মানুষ আপনাকে বুঝবে না, মানুষ আপনাকে অ্যাভয়েড করবে। গলার সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই চক্র হিলিং করা প্রয়োজন। বিশেষ করে যারা কণ্ঠশিল্পী, অভিনয় জগতে আছেন, সাংবাদিকতার মধ্যে আছেন, বা কণ্ঠ কার না লাগে, প্রত্যেকেরই কথা যত ভালো বলতে পারবেন তত বেশি আপনার কাজে কর্মে সম্পর্কে সব দিক থেকে কিন্তু লাইফ ব্যালেন্স থাকবে। সুতরাং এই চক্রটিকে অবশ্যই হিলিং করতে হবে রেইকি দিয়ে। এবার আসবো আজ্ঞা চক্র বা থার্ড আই সম্পর্কে। আজ্ঞা চক্র আমাদের ঠিক এই কপালে ঠিক মাঝখানে রয়েছে এবং এই চক্রটি রং ব্লু। এই চক্রটিও আকাশ তত্ত্ব একটু আগেই বলেছি আমি। এই চক্র পিটুইটারি গ্রন্থির সঙ্গে কানেক্টেড, এবং যদি আপনার
খুব রাগ হয়, সেই রাগকে কন্ট্রোল করতে সাহায্য করে এই চক্রটি। যদি নেগেটিভ খুব চিন্তা ভাবনা করেন, এই চক্রকে হিলিং করলে সেই নেগেটিভ চিন্তাগুলো ক্লিনজিং হয়ে যায়, পজিটিভ চিন্তার ধারক হয়ে উঠতে পারেন আপনি। এবং যাদের খুব দেখবেন যে এই পিটুইটারি গ্রন্থিটি খুব ডিস্টার্ব থাকে আমাদের থার্ড আই, তখন তাদের হাঁটুর সমস্যা আসে বা কোমরের ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পায়। এই চক্রকে যত বেশি হিলিং করবেন তত বেশি আপনি এই দিক থেকে সুস্থতা অবশ্যই পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি কোনো কিছু ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি কিছু ম্যানিফেস্ট করেন, কিছু অ্যাফার্মেশন দেন, তো যত বেশি এই চক্রকে পজিটিভ রাখবেন তত বেশি দ্রুত আপনার ম্যানিফেস্টেশন সফল হবে। আমাদের ইনটিউশন পাওয়ার এই চক্রের সঙ্গে কানেক্টেড। আপনার ইনটিউশন অনুযায়ী আপনার সঙ্গে সেই কাজগুলো ঘটতে শুরু করবে। আমাদের এই চক্রর যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি হচ্ছে ওম। এই চক্র যদি ব্লকেজ থাকে তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নিই, আমাদের নানা রকম জীবনের বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে। যাদের মাথা যন্ত্রণা, অনিদ্রা আছে, দুশ্চিন্তা করেন, তারা অবশ্যই এই চক্রে হিলিং করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। যত বেশি এই চক্রকে আপনি হিলিং করবেন তত বেশি ক্ল্যারিটি আসবে, তত বেশি আপনার ইনটিউশন স্কিল খুব ডেভেলপমেন্ট হবে এবং তত বেশি আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন। আপনি যা চাইবেন সেটাই আপনি পাবেন। অটোনমিক নার্ভাস সিস্টেম এবং হাইপোথ্যালামাস গ্রন্থি এই চক্রটির সঙ্গেও কানেক্টেড। আপনার টেলিপ্যাথি, ইনটিউশন পাওয়ার ভীষণভাবে বাড়িয়ে দেয়। হয়তো আপনি কারোর কথা খুব চিন্তা করছেন, কাউকে কিছু বলতে চাইছেন, আপনার এই চক্রটি খুব অ্যাক্টিভ রয়েছে, দেখবেন সেই ব্যক্তি ঠিক সেই কাজটি করলো আপনার সঙ্গে, বা আপনি যা চাইছেন বা যা ভাবছিলেন সেটাই আপনার সঙ্গে পরপর ঘটতে শুরু করেছে। তখন বুঝবেন আপনার এই চক্রটি অনেক বেশি পজিটিভ রয়েছে। এবার আলোচনা করব আমাদের সহস্রার চক্র বা ক্রাউন চক্র নিয়ে। আমাদের মাথার তালু ঠিক পিছন দিকে রয়েছে এই ক্রাউন চক্র। এটির রং বেগুনি বা আলট্রা ভায়োলেট কালার। এই চক্রটির মন্ত্র হচ্ছে ওম। যাদের স্নায়ুর সমস্যা রয়েছে এবং অনিদ্রাজনিত কারণে ভুগছেন, খুব দুশ্চিন্তা থাকে, তাদের এই চক্রটিকে হিলিং করলে ভীষণভাবে তারা আরোগ্যপ্রাপ্ত হন। আধ্যাত্মিক জার্নির ক্ষেত্রে এই চক্রটি আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে অ্যালাইন হতে সাহায্য করে যদি এই চক্রটি পজিটিভ থাকে। মূলত ব্রেনের উপরিভাগ এবং ডান চোখকে এটা নিয়ন্ত্রণ করে। এই চক্র যত বেশি ব্যালেন্স থাকবে তত বেশি আপনি পরম আনন্দ পাবেন, আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে আপনার। এই চক্র যদি ব্লক হয়ে থাকে তাহলে আপনি উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করবেন, আপনার মধ্যে ভীষণভাবে টেনশন, ডিপ্রেশন এসে বাসা বাঁধবে। সুতরাং এই চক্রকে যত বেশি আপনি হিলিং করতে পারবেন তত দ্রুত আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও যারা রেইকি শেখেননি তারা যদি প্রতিদিন নিজের 7 চক্রের মন্ত্র 3 মিনিট থেকে 5 মিনিট করে প্রতিটি চক্রের মন্ত্র আলাদা আলাদাভাবে জপ করতে পারেন, দেখবেন আপনি 1 মাসের মধ্যে আপনার জীবনে অনেক বেশি চেঞ্জেস দেখতে পারবেন পজিটিভ ওয়েতে। ইউনিভার্সাল এনার্জির সঙ্গে আমাদের ক্রাউন চক্র ভীষণভাবে আমাদেরকে অ্যালাইন হতে সাহায্য করে। শুধু তাই নয়, যখন সপ্তচক্র আমাদের ব্যালেন্স হয়ে যায় তখন সমগ্র ইউনিভার্স আমাদের সঙ্গে অ্যালাইন থাকে। আর আমাদের এই এনার্জি আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে সফলতা দেয়, সচ্ছলতা দেয়, সম্পর্কে উন্নতি দেয়, কাজে কর্মে উন্নতি দেয়। টাকা রাখতে পারছেন না, টাকা রাখতে পারবেন, জমাতে পারবেন, আপনার কাজের নতুন নতুন সুযোগগুলো তৈরি হয়ে যাবে। যে ছেলেটা বা যে মেয়েটা অবাধ্য কথায় সে বাধ্য হতে শুরু করবে। যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, ভালো রেজাল্ট করতে পারবে। আপনি হয়তো ভুলে যান, কোনো কিছু মনে রাখতে পারেন না, সেই ক্ষেত্রে মানসিক ক্ষমতা অনেক বেশি প্রখর হবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে। আমাদের শরীরের যাবতীয় রোগ, আমাদের মনের যাবতীয় রোগ, আমাদের জীবনের নানা রকম সমস্যা সব কিছুকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দিতে, সফলতার দিকে আমাদের এগিয়ে দিতে সাহায্য করে এই সপ্তচক্র ব্যালেন্সিং এবং রেইকি হিলিং। শুধু তাই নয়, হয়তো আপনি অফিসে কোনো রকম ভুল বোঝাবুঝি হচ্ছে মানুষের সঙ্গে, হয়তো আপনার শত্রু দাঁড়িয়ে গেছে, সেটা অফিস ছাড়াও অন্য জায়গায়ও হতে পারে। সকল ক্ষেত্রে দেখবেন যে আপনার সেই শত্রু আর শত্রুতা করতে পারছে না যদি আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন। রেইকিতে এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করা হয় এই সপ্তচক্র ব্যালেন্সিংয়ের পাশাপাশি, যেগুলো আপনাকে সব দিক থেকে জীবনে
প্রোটেক্ট করে। আপনার বাস্তুতে কোনো সমস্যা থাকলে, আপনার কোনো নেগেটিভ এনার্জির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হলে সব ক্ষেত্রেই কিন্তু রেইকি আপনাকে সাহায্য করে থাকে। আপনার ব্যবসায় উন্নতির জন্য আপনি এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, রেইকি প্রোগ্রামিং করতে পারেন, যে রেইকি ভীষণভাবে আপনাকে হেল্প করে। এছাড়াও শুধু সপ্তচক্র ব্যালেন্সিং করলেও আপনার জীবন আগের থেকে অনেক বেশি স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। যখন এনার্জি ব্লকেজ থাকে আমাদের কোনো চক্রে, তখন আমাদের এই চক্রগুলো খারাপ রেজাল্ট দেয়। আর যখন আপনি রেইকি এনার্জি দিয়ে সেগুলোকে হিলিং করেন, তখন ওই ব্লকেজগুলো কেটে গিয়ে আপনার জীবনে উন্নতির দরজা খুলে যায়, সমৃদ্ধির দরজা খুলে যায়। আমরা 7 চক্র ব্যালেন্সিং করি অথবা আমরা রেইকি প্র্যাকটিস করি, যেটাই করি না কেন সব ক্ষেত্রেই আমাদের মন, শরীর ও আত্মা সম্পূর্ণভাবে ব্যালেন্সড হয়ে যায়। এটি একটি আধ্যাত্মিক হিলিং পদ্ধতি। তবে যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তার পাশাপাশি আপনি এনার্জি হিলিং সাবজেক্ট শিখে নিজেকে অনেক বেশি সমৃদ্ধশীল করতে পারেন, নিজেকে সুস্থ রাখার জন্য এবং অন্যদেরকে সুস্থ রাখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চলতে হবে। ধন্যবাদ।